ওকে চাকরি দিব সেই কথা বলে সে বিছানায় নিয়ে গেছে এবং সে হোটেলে যে ধরা খায়। তাদের চরিত্রে অনেক সমস্যা, তারা মদ খায়, জুয়া খেলে, তারা গাঁজাও খায়, কিন্তু আবার তারা জামাত ইসলামও করে, শিবিরও করে। আমরা জামাত ইসলামের অসংখ্য নারী কেলেঙ্কারির ঘটনা আমরা দেখেছি। ইসলাম শব্দটা বাদ দিয়ে তাদের রাজনীতি করা উচিত। জামাত ইসলামের একজন পার্লামেন্ট মেম্বার একজন নারীর সাথে অবৈধ সম্পর্ক করেছে, হোটেলে ধরা খেয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এইরকম ঘটনা অতীতে কখনো ঘটেনি এবং এর চেয়ে ন্যাক্কারজনক কোনো ঘটনা নেই। আমি যে কথাটা বারবার বলতে চাই সেটা হচ্ছে জামাত ইসলাম যে রাজনৈতিক দলটা আছে, এই দলটার একেবারে ছোট থেকে শুরু করে, শিবির থেকে শুরু করে জামাত ইসলামের শুরা সদস্য, উনি কিন্তু শুরা সদস্য ছিল, শুরা সদস্য, শিবির থেকে শুরু করে শুরা সদস্য পর্যন্ত তাদের দলের ম্যাক্সিমাম নেতাকর্মীর এরকম চারিত্রিক সমস্যা খুব বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হওয়ার পরে যাদেরকে শিবির হিসাবে চিনেছি এবং আমি দেখেছি যে তাদের চরিত্রে অনেক সমস্যা, তারা মদ খায়, জুয়া খেলে, তারা গাঁজাও খায়। হ্যাঁ, তাদের এই ধরনের কোনো সমস্যা নেই, তারা এগুলো সব করে, কিন্তু আবার তারা জামাত ইসলামও করে, শিবিরও করে। কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের একজন নেতা আমরা দেখেছি যে 3 জন নারীর সাথে প্রেম করেছে এবং 3 জন নারীকে ফোর্স করেছে যে আমাদের ছাত্রী সংস্থা করতে হবে, এবং এই 3 জন নারী পরবর্তীতে প্রক্টর বরাবর লিখিত দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর। আমরা জামাত ইসলামের অসংখ্য নারী কেলেঙ্কারির ঘটনা আমরা দেখেছি, যদি বলতে যাই তাহলে 10 মিনিট বলা যাবে। তো সুতরাং আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে জামাতের একজন শুরা সদস্য, একজন পার্লামেন্ট মেম্বার একজন অপ্রাপ্তবয়স্ক নারীর সাথে, নারীকে সে বিছানায় নিয়ে গেছে কিভাবে, চাকরির প্রলোভন দেখে যে আমি তোমাকে চাকরি দিব সেই কথা বলে সে বিছানায় নিয়ে গেছে। তো এর চেয়ে ন্যাক্কারজনক কী হতে পারে? আপনারা একটা জিনিস জানেন যে আমাদের যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানটা কিন্তু চাকরিকে কেন্দ্র করে হয়েছে, চাকরিকে কেন্দ্র করে একটা সরকারের পতন হয়ে গেছে। সেই রকম একটা পরিস্থিতিতে জামাতের একজন পার্লামেন্ট মেম্বার তিনি একজন নারীকে চাকরির লোভ দেখে বিছানায় নিয়ে যায় এবং সে হোটেলে যে ধরা খায়, ধরা খাওয়ার পরে তারপরে সে আবার নিজেকে বউ হিসাবে দাবি করে। গতকালকে আমার দেশ পত্রিকার একজন সাংবাদিক কাজীর সাথে কথা বলেছে, সেখানে তিনি স্পষ্ট বলেছেন আজকে কাবিননামাতে সাইন হয়েছে। তো এর চেয়ে ন্যাক্কারজনক তো কোনো কিছু করতে পারে না। আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে জামাত ইসলামের যে রাজনীতি, তাদের রাজনৈতিক দল থেকে ইসলাম শব্দটা বাদ দিয়ে তাদের রাজনীতি করা উচিত। এই মুহূর্তে ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির, তাদেরও ইসলাম শব্দটা বাদ দিয়ে তাদের রাজনীতি করা উচিত এবং ইসলাম শব্দটা হোল করার মতো কাজ তারা করতেছে না। তারা ইসলামকে বিতর্কিত করতেছে, ইসলামকে ছোট করতেছে। প্রকৃতপক্ষে আমি মুসলমান হিসেবে এটা আমার অন্তরে লাগে যে তারা যেই ধরনের কার্যকলাপ করতেছে তারা কিন্তু ইসলামকে বিতর্কিত করতেছে। সুতরাং তাদের বাংলাদেশের রাজনীতি তারা করুক, কিন্তু তাদের ইসলাম বাদ দিয়ে তাদের বাংলাদেশের রাজনীতি করতে হবে এবং এটা দেখবেন যে ভেরি সুন এই জিনিসটা আরও স্ট্রংলি এস্টাবলিশড হবে। তাদের একটা বিরাট অংশ নেতাকর্মীরা কিন্তু গুপ্তভাবে রাজনীতি করে, যার কারণে তাদের কেউ যদি অপকর্ম করে সেটা কিন্তু তারা বলে যে না আমাদের দলের কেউ না, সেই জিনিসটা কিন্তু আমরা বলতে পারি না। আমাদের দলের কেউ যদি কোনো অপকর্মের সাথে জড়িত, আমরা সরাসরি বলি যে সে এই অপকর্ম করেছে এবং তার সেই অপকর্মের পানিশমেন্ট হচ্ছে এটা। আমরা অনেক সময় কিন্তু আমরা প্রশাসনকে এবং পুলিশকে বলি যে আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।